জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেল ৩টায় সিলেটের কোম্পানিগঞ্জে পথসভায় অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা। কোম্পানিগঞ্জের পথসভা শেষে গোয়াইনঘাট এবং জৈন্তাপুরেও রয়েছে একই আয়োজন। তাদের পদযাত্রার আরও তথ্য জানাতে এই মুহূর্তে কোম্পানিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। যাচ্ছি গুলজারের কাছে। গুলজার, নেতাকর্মীদের পথসভাকে কেন্দ্র করে আজ কী ধরনের পরিস্থিতি রয়েছে সেখানে বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, আজকে পরিস্থিতি আসলে অনেকটা স্বাভাবিক। গতকালকে যে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছিল আজকে তার ছিটে ফুটেও নেই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এনসিপির যে পদযাত্রার অংশ হিসেবে আজকে সিলেটের যে কোম্পানিগঞ্জ উপজেলা এখানে তারা পথসভা করবেন। ইতিমধ্যে মঞ্চ স্থাপন করা হয়েছে। যদিও আনুষ্ঠানিক প্রোগ্রাম হচ্ছে বিকেল ৩টায়, হয়তো বা তার চেয়ে আর একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সেই চেষ্টাই করা হবে। আমরা কোম্পানিগঞ্জ থানার যে অফিসার ইনচার্জ আছেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে তাদের প্রস্তুতিটা কেমন। তারা বলছেন আর যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ করার যে অধিকার সেই অধিকার তারা নিশ্চিত করবেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে গতকাল রাতেই মূলত কানাইঘাটের তাদের সফল আয়োজনের পর আজকে তাদের যে তিন জায়গায় কর্মসূচি রয়েছে, বিশেষ করে সিলেটের এই কোম্পানিগঞ্জে বিকেল ৩টায় এটি শেষ করে তারা গোয়াইনঘাটে পদযাত্রা করবেন। গোয়াইনঘাটে সেখানে পথ সমাবেশ রয়েছে। তারপর গোয়াইনঘাট থেকে তারা সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলায় তাদের কর্মসূচি, রাজনৈতিক যে কর্মসূচি সেটি তারা পালন করবেন। তবে এর আগেই সকালে যেহেতু সিলেট অবস্থান করছিলেন এখানকার যারা স্থানীয় নেতাকর্মী সহ এনসিপির যে কেন্দ্রীয় নেতারা আছেন, তারা সবাই ইতিমধ্যে কোম্পানিগঞ্জে এসে পৌঁছেছেন। হয়তোবা আনুষ্ঠানিক সময়ে যেটি আছে অর্থাৎ বিকেল ৩টার দিকে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। তো আমরা যেটা দেখেছি যে গত ২-৩ দিন তাদের এই পদযাত্রা নিয়ে যে নানান ধরনের আলোচনা বা ঘটনা সংগঠিত হয়েছিল তা আজকে না হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং নির্বিচ্ছিন্নভাবে তারা তাদের আয়োজন যাতে শেষ করতে পারেন এমন সব ব্যবস্থায় আসলে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এ ছিল আমার কাছে কোম্পানিগঞ্জ থেকে এনসিপির আজকের যে পদযাত্রা সর্বশেষ তথ্য। ধন্যবাদ।